উপস, ফাইনালি আমি কোথাও ঘুরতে যাচ্ছি অনেকদিন পরে। তার আগে এক কাজ করি, এটা হচ্ছে আমার মেডিসিন বক্স। সব আগে আমি আমার ভিটামিন আর সব পাউডার, কোলাজেন পাউডারগুলো এর মধ্যে ঢুকিয়ে ফেলবো, কারণ যে কয়দিন ঘুরবো এগুলো তো খেতে হবে, এগুলো আমি নিয়মিত খাই। আচ্ছা, ভিটামিন সি, তারপরে হচ্ছে এটা হচ্ছে ডি, এটা ভিটামিন ই, তারপরে এটা সেরাম। উফ, আগে না ব্যাগটা বড় নিতে হতো। তারপরে ও ওয়েট, আমার জিঙ্ক কোথায়? জিঙ্ক না খেলে তো হবে না, জিঙ্কটা লাগবে। আচ্ছা, কোলাজেন পাউডারটা কই? আচ্ছা, ব্যাগটা না একটু বড় নিতে হবে, তাহলে সবগুলো আসলে ধরবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কিছুক্ষণ আগে যে ছোট্ট ভিডিওটি দেখলেন, এটা কিন্তু আজকালকার সমাজের বাস্তব চিত্র। দেখা যায় যে মানুষ খাবারের বদলে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে ঘুরে বা সারাক্ষণ খেতে থাকে। তারা মনে করে সাপ্লিমেন্ট খেলে সবগুলো ভিটামিন মিনারেলস তাদের বডিতে চলে যায়। অধিকাংশ মানুষ হয়তো মনে করেন যে 13-14 রকমের ভিটামিন, A to Z ভিটামিন মিনারেলস সবকিছু সাপ্লিমেন্ট খেলে হয়তো বা সুস্থ থাকবে, কিন্তু আসলে ব্যাপারটা ভুল। আপনার বডি সব ভিটামিন এবং মিনারেলস তৈরি করার জন্য রেডি। যখন আপনি খাবার খাবেন, মানে হেলদি খাবারগুলোকে খাবেন, তখন কিন্তু আপনার বডি রকমের ভিটামিন এবং মিনারেলস তৈরি করার জন্য রেডি। কিন্তু আজকাল এটা করা হয় না, মনে করা হয় যে সাপ্লিমেন্ট খাচ্ছি তার মানে আমার সেই অভাবটা পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু ফলাফল আসলে দেখা যায় যে জিরো। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। অনেক ডক্টর আছেন যারা হচ্ছে সাপ্লিমেন্ট দিয়ে থাকেন বিভিন্ন অসুখের কারণে। অনেক সময় ডেফিসিয়েন্সি হয়, ভিটামিনস বা মিনারেলসের ডেফিসিয়েন্সি হয়, তখন দিয়ে থাকেন। সেসব ক্ষেত্রে খেতে পারেন, কিন্তু একজন হেলদি মানুষ বা একজন কোনো অসুখ নাই, একজন মানে সুস্থ মানুষ সারাক্ষণ কিন্তু ডায়েটের নামে বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট খেতে থাকেন। আসলে এখন সাপ্লিমেন্ট খাওয়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলোতেও যদি আমরা দেখি, তারা হচ্ছে যে দিনের শেষে দেখা যায় যে এতগুলো সাপ্লিমেন্ট তারা খায়। সেটা আমাদের দেশেও হয়েছে, আমি দেখেছি। কিন্তু আমরা যদি পুষ্টিকর খাবারটা খাই তো আমাদের আসলে কোনো সাপ্লিমেন্টের দরকার হয় না। যেমন আমাকে অনেকেই বলে যে আপু, চেহারাটা কেমন জানি কুচকে যাচ্ছে, বয়স্ক দেখাচ্ছে, দেখতে ভালো লাগছে না। আমি একবার তাদেরকে সাজেস্ট করেছিলাম কোলাজেন পাউডার খাওয়ার জন্য, কিন্তু এটা অনেক বেশি বয়স হয়ে গেলে হয়তো বা তারা খেতে পারেন। কিন্তু কোলাজেন কিন্তু আপনার বডি কিন্তু রেডি কোলাজেন তৈরি করার জন্য। আপনি যদি সেই ফুডগুলো খেতে পারেন, আমাদের বডি কিন্তু কোলাজেন তৈরি করতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে কেন বডি কোলাজেন তৈরি করতে পারে না? কারণ হচ্ছে আপনার আনহেলদি লাইফস্টাইল, আপনার এই যে রাত জেগে থাকা, আপনার টেনশন, এইসব কারণে কি হয়, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, মানে বডি তখন নিজ থেকে তৈরি করতে পারে না। কোলাজেন একটি অ্যামাইনো অ্যাসিড যা আমাদের স্কিনকে হেলদি করে, আমাদের জয়েন্ট পেইন কমিয়ে দেয়, আমাদের মাসেল মাস বাড়িয়ে দেয়, আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে, আমাদের চুল এবং নখের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। বিভিন্ন ট্যাবলেট, ইনজেকশন, পাউডার, ফেস ক্রিমের মাধ্যমে কোলাজেন বৃদ্ধির বিভিন্ন বিজ্ঞাপন আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এইসব সাপ্লিমেন্ট কেনার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে যে এগুলোর আমাদের প্রয়োজন আছে কি না। আমাদের স্কিনের একটি বড় অংশ কোলাজেন দিয়ে তৈরি। মজার ব্যাপার হলো আমাদের শরীর নিজের প্রয়োজনীয় কোলাজেন নিজেই তৈরি করতে পারে এবং সব সময় তা করে আসছে। কিন্তু বর্তমান সমাজে কিছু স্বভাব, যেমন সময় মতো না ঘুমানো, অতিমাত্রায় স্ট্রেস, অধিক পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া এবং অতিমাত্রায় চিনি জাতীয় খাবার খাওয়া আমাদের শরীরের কোলাজেন তৈরির প্রক্রিয়া নষ্ট করে দিচ্ছে। তাই সাপ্লিমেন্ট না খেয়ে লাইফস্টাইল পরিবর্তনই হবে আমাদের পার্মানেন্ট সলিউশন। খাবারে ভিটামিন সমৃদ্ধ খাবার ইনক্লুড করা, সালাদে কাঁচা পেঁয়াজ যুক্ত করা, রেগুলার কোল্ড প্রেসড অয়েল, বডি ম্যাসাজ করা এবং তামার পাত্রে পানি খাওয়া কিছু কোলাজেন বৃদ্ধির ভালো টিপস। দ্বিতীয় যে সাপ্লিমেন্ট আমরা প্রতিনিয়ত খাই সেটা হচ্ছে ফিশ অয়েল। এই ফিশ অয়েল থেকে আমরা ওমেগা 3 পেয়ে থাকি, যা আমাদের ব্রেন ফাংশন, হার্ট ফাংশন এবং ফ্যাট সলিউবল নিউট্রিয়েন্টকে শোষণ করতে সাহায্য করে। শুষ্ক স্কিন, শুষ্ক চুল, শুষ্ক চোখ, ডিপ্রেশন, চেস্ট পেইন এবং জয়েন্ট পেইন ওমেগা 3 এর ডেফিসিয়েন্সি এর কয়েকটি উদাহরণ। আমাদের প্রতিদিনের খাবারে ফ্লেক্স সিড অথবা ওয়ালনাট অ্যাড করলে আমরা উদ্ভিজ্জ ওমেগা 3 পেতে পারি, তাহলে আর আমাদের সাপ্লিমেন্টের উপর নির্ভর করতে হবে না। তৃতীয় যে সাপ্লিমেন্ট আমাদেরকে প্রতিদিন
রিকমেন্ড করা হয় তা হলো বায়োটিন। অনেকেই মনে করেন চুল পড়ে যাওয়া বায়োটিন ডেফিসিয়েন্সির একমাত্র কারণ। বায়োটিন হলো এক প্রকার ভিটামিন বি। প্রতিদিনের খাবারে হোল গ্রেন, বিভিন্ন দুগ্ধজাতীয় খাবার, বাদাম এবং কলা অ্যাড করলে আমরা প্রাকৃতিকভাবে বায়োটিন পেতে পারি। এছাড়া মাছ, মাংস, ডিম খেলেও বায়োটিন পাওয়া যায়। চতুর্থ যে সাপ্লিমেন্ট আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি তা হলো ভিটামিন বি12। এর অভাবে ডিপ্রেশন, মুখের আলসার হতে পারে। স্প্রাউট, মোরিঙ্গা, বিটরুট, মাশরুম থেকে কিন্তু আমরা প্রাকৃতিকভাবে ভিটামিন বি12 পেয়ে থাকি। পঞ্চম যে সাপ্লিমেন্ট আমরা খাই তা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের নখ এবং হাড়ের গঠনে অনেক প্রয়োজনীয়, কিন্তু মজার ব্যাপার হলো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ট্যাবলেট থেকে আমরা খুব কম উপকার পেয়ে থাকি, কারণ ক্যালসিয়াম সিনথেসিস করার ক্যাপাসিটি ট্যাবলেট থেকে আমাদের শরীর খুব কমই করতে পারে। প্রাকৃতিকগতভাবে দুধ, মাশরুম, দেশি ঘি থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি এবং ক্যালসিয়াম শোষণ করার জন্য আমাদের সূর্যরশ্মি প্রয়োজন। তাই প্রতিদিন সকালে সূর্যের আলোতে কিছুক্ষণ সময় দিলে আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুইটারই অভাব পূরণ করতে পারি। ষষ্ঠ সাপ্লিমেন্ট হলো ভিটামিন সি, যা আমরা ছোটবেলা থেকেই ট্যাবলেটের মাধ্যমে খেয়ে থাকি। ভিটামিন সি এর অভাবে আমাদের স্কিনে অনেক সমস্যা দেখা দেয়, কিন্তু প্রকৃতিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে। লেবু, কমলা, আমলকি, ক্যাপসিকাম থেকে আমরা ভিটামিন সি পাই। আমলকিতে এত পরিমাণে ভিটামিন সি আছে যে একটা আমলকি প্রতিদিন খেলে ভিটামিন সি এর অভাব পূরণ করতে যথেষ্ট। সপ্তম সাপ্লিমেন্টটি হলো জিঙ্ক। প্রচুর পরিমাণে সুগারি ফুড খাওয়া, অধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়া, অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ করা, অনেক বেশি স্ট্রেস এবং দুর্বল হজম প্রক্রিয়া থেকে আমাদের জিঙ্কের অভাব হতে পারে। সাপ্লিমেন্ট না খেয়ে আমরা প্রাকৃতিকভাবে হোল গ্রেন ফুড, বিভিন্ন রকম বাদাম, স্পেশালি ক্যাশনাট এবং বিভিন্ন রকম বীজ থেকে আমরা জিঙ্কের অভাব পূরণ করতে পারি। মানুষই আছেন যারা ভেজিটেবলস খেতে পছন্দ করেন না। আমি খুব কম মানুষকে দেখি যারা বলেন যে আমার শাকসবজি খেতে ভালো লাগে। আপনি যদি আপনার প্লেটের অর্ধেক অংশ গ্রিন লিফি ভেজিটেবলসে ভরিয়ে ফেলেন, তাহলে অনেক ভিটামিন আর মিনারেলসে আপনি অটো পেয়ে যাবেন, আপনার বডি অটো পেয়ে যাবে। আপনাকে টাকা দিয়ে আর সাপ্লিমেন্ট কিনতে হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপ্লিমেন্ট আমরা খেয়ে থাকি, অনেক সময় মনে হয় যে সাপ্লিমেন্টটা কাজ করছে, ফলাফল দেখা যায় অনেক ক্ষেত্রে জিরো হয়। সাপ্লিমেন্ট সব ক্ষেত্রে কাজ করে না। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি যখন ভেজিটেবলস রান্না করি বা দেখাই, তখন কিন্তু বিভিন্ন কালারফুল ভেজিটেবলস থাকে। আপনি যদি বিভিন্ন কালারফুল ভেজিটেবলস খান, তাহলে এক এক কালার থেকে আপনি এক এক টাইপের ভিটামিন পাবেন। চেষ্টা করবেন কালারফুল ভেজিটেবলস খাওয়ার। আনহেলদি লাইফস্টাইল, যেটা নিয়ে আমি বারবার বলে থাকি যে আনহেলদি লাইফস্টাইল, আমরা ঠিক মতো ঠিক কাজ করি না, খাই না, দাই না, আমরা ঘুমাই না, আমরা পানি খাই না। প্রাপ্তবয়স্ক মানুষের 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া জরুরি। আপনারা কয়জন আছেন যে 2.5 থেকে 3 লিটার পানি সারাদিনে খান না? কিন্তু আপনি যদি রাতের বেলা 7 থেকে 8 ঘন্টা না ঘুমান, তাহলেও কিন্তু আপনার বডি অসুস্থ হয়ে যাবে বা বুড়িয়ে যাবে বা পেটে চর্বি বেড়ে যাবে। রাত বিশাল বড় একটা ভুঁড়ি হওয়ার পেছনে কিন্তু থাকে আমাদের রাত জেগে থাকা। যারা রাত জেগে কাজ করে বা রাত জেগে থাকে, তাদের কিন্তু পেটে দেখবেন যে বিশাল বড় একটা ভুঁড়ি হয়ে গেছে। কিন্তু আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে নেবেন। আর আমার কাছ থেকে আর কি টাইপের ভিডিও চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।